নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি, এখন প্রায় 11টা বাজে, কারণ মেয়ের পরীক্ষা চলছে, স্কুলে গেল, তারপর টিফিন খেয়ে তারপরে আমি উপরে এসেছি। চান টান পুজো পাঠ সব হয়ে গেছে, এবার আমি একটু উপরে এসেছি। আর এই দেখুন আপনার আমের কি সুন্দর মুকুল দিয়েছে। তবে এটা সেদিনকে আমাদের এখানে খুব মেঘ করেছিল, আমি বলি ঝড় টড় যদি হয় তো ভাবছিলাম এই সামনের এখানটাতে ঢুকিয়ে দিও বাবা। ঢুকাতে যে এইখানে একটা বড় ঝোঁকা হয়েছিল এইখানটাতে, সেটা ভেঙে গেল। যাই হোক, এইটুকু আছে, যদি হয় এই দু একটা করেও যদি হয় তাহলেও অনেক। কারণ আর বছর তো শুধু মুকুল হয়েছিল আর কিছু হলো না, তো এইবারে যদি হয় তো বেশ সুন্দর হয়েছে মুকুলগুলো। ওই দেখুন ওইখানে ওই ইয়েতে একটা হয়েছে আর এইখানে হয়েছে। তো আজকে আমি চলে এসেছি, কিছু কাজ করব। আর কালকে আমি কিছু কাজ করেছি সেগুলোই আপনাদেরকে দেখায়। কালকে এখানে যে দুটো বেড রেডি করেছিলাম সেটা এখানে একটা রেখে দিয়েছি। এইখানে আমি ঝিঙে চারা বসাবো। আর এইখানে কলমি শাকের যে ডগা ছিল, ডগাগুলো দেখুন, ডগা না মানে ওই কী বলবো, কাণ্ডগুলো যেগুলো শক্ত শক্ত কাণ্ড ছিল সেগুলোকে আমি বসিয়ে দিয়েছি। তো এইখান থেকেও খুব সুন্দর শাক হয়। আর মাঝে একটা পোড়লের চারা হয়েছিল, সে পোড়লের চারাটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখুন আমার কুমড়ো গাছটা লতানো শুরু হয়েছে। আর এখানে আরেকটা কুমড়ো বেরিয়েছে। তো এইখানে আরও আমি 3টে এখানে বেড আমি রেডি করে নিয়েছি। আর এইখানে কালকে আমি ওই নয়নতারার 4টে চারা পেয়েছি বাগানে, সে 4টে চারা এখানে লাগিয়েছি। এখান থেকে একটা ছোট থোকা টগরের ডাল থেকে চারা বানিয়েছিলাম, এই চারাটা লাগিয়ে দিয়েছি, সাথে নয়নতারাও আছে। আর এইখানে একটা কালকে বেড বানিয়ে এইখানে একটা ওই অপরাজিতা ফুলের চারা, সাদা না নীল বলতে পারছি না, চারা এখানে একটা বসিয়েছি। অপরাজিতা ফুলের চারা অনেকই হয়েছে, তো এখন রোদ আছে বলে আমি একটু ঢেকে রেখেছি। আর এখানে কতকগুলো কলমি শাকের মানে ডাল বসিয়েছি। আর যে কলমি শাকগুলো দেখুন ছড়িয়েছিলাম সেগুলো প্রায় বেরোনো শুরু হয়েছে। এই দেখুন এখানেও বেরোচ্ছে, এখানেও বেরোচ্ছে, এইখানেও যেগুলো ছোট ছোট ছিল সেগুলো বড় হচ্ছে। এইখানেও যে আমি লাল শাকে দেখুন পরে যে বীজগুলো ছড়িয়েছি, ডাঁটা শাক বা লাল শাক, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরোচ্ছে। এইগুলো বড় হয়ে যাবে তো ওগুলো তোলা যাবে। আর এইখানে যে কাকড়ির গাছটা লাগিয়েছিলাম এটাতেও ফুল দিচ্ছে, এখন পুরুষ ফুল দিচ্ছে। তো থাক, এটার একটা মাচা বানাতে হবে আমার। আর এইখানে দেখুন, আর এইখানে যে লঙ্কা চারাগুলো বানিয়েছি এবার এগুলোকে বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। আর এইখানে ফুলের যে গাছগুলো নিয়েছিলাম জিনিয়া, তো একটা মানে জিনিয়াই 2-3টে বেঁচেছে, সূর্যমুখী একটা বেঁচেছে, ওটাও এখন থাকবে কিনা জানি না। ফুলের চারাগুলো একদমই বাঁচলো না, নষ্ট হয়ে গেল। এখানেও যে ভেন্ডির চারাগুলো আমি বসিয়েছিলাম, এই দেখুন একটা একটা করে দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা, এটা তো এখনও বেরোয়নি ভেন্ডির চারা। আমি আবার কালকে এইখানেও আমি এই বেডগুলো রেডি করে এখানেও আবার কতগুলো বীজ আমি দিয়ে দিয়েছি। এখানে একটা বীজ বেরিয়েছে, চারা বেরিয়েছে, আরও 2-3টে চারা আমি এখানে রেখে দিয়েছি। যে ভেন্ডিটা হলে কি আর লাগাবো গ্রীষ্মকালে, এখানে গাছ বাঁচানোই মুশকিল। আর এই দেখুন এখানেও যে চারা দিয়েছিলাম, এই একটা চারা বেরোচ্ছে। আর এইখানে বরবটির গাছগুলো দেখুন ওই নেট ধরে উপরের দিকে ওঠা শুরু করেছে, বরবটিও উঠছে। আর এখানে পোড়ল দিয়েছিলাম, সে পোড়লটা উঠছে। তবে এগুলোতে একটু করে ওষুধ স্প্রে করতে হবে, কারণ মনে হচ্ছে পোকাতে আক্রমণ করছে। দেখুন ফুটো ফুটো হয়ে যাচ্ছে পাতাগুলো। তো আমি তো নিচের দিকের পাতাগুলো কেটে দিয়েছি, আর একটু নিম তেল ভাবছি আজকে স্প্রে করে দেবো। টাইমই হচ্ছে না, একদমই এখন টাইম হচ্ছে না। এই টুকটাক ও স্কুলে যাবার পরে বা বিকালের দিকে যদি হচ্ছে তখন একটু টাইম হচ্ছে, নাহলে বিশেষ একদমই টাইম হচ্ছে না। পরীক্ষা শেষ হলে তারপরে আমি টাইম পাবো। আর এই পাশে দেখুন নতুন যে ডাল কেটে চারাটা বসিয়েছিলাম তার
ফুল দেওয়া শুরু হয়েছে বেগুনের চারাটা। আজকে এই 3টে বেডে আমি লঙ্কা চারা বসিয়ে নেব। আবার এই বেড তৈরি করে আরও কিছু বেড তৈরি করব আজকে বিকালে, নিয়ে ওই লঙ্কা চারাগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। তবে এবার চলুন আমি এখন আমার বাগানে কি কি গরমের সবজি রেডি হচ্ছে, চারা রেডি হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখায়। প্রথমেই হচ্ছে এই দেখুন পোড়লের চারা রেডি হচ্ছে। এইখানে আছে কুঁদরি, এইখানে লাউ, এই দেখুন লাউয়েরও এখানে আছে লাউ, তারপরে এই আছে কুমড়ো, তারপরে এটাও পোড়ল, আর এখানে লঙ্কাগুলো অবশ্য শীতের লঙ্কা। এইখানেও হচ্ছে আমার কলমি শাক রেডি হচ্ছে, এটাও কলমি শাক। এইখানে হচ্ছে আমার কাকড়ি, এই দেখুন কাকড়ির চারা রেডি হয়ে গেছে। এখানে লাল শাক আর কাটোয়া ডাঁটা দিয়েছি। এই পাশে হচ্ছে আমার জুকিনিগুলো, দেখুন জুকিনিতে ফুলও চলে আসছে, এই দেখুন। আর কালকে এই কি বলে গন্ধরাজ ফুলের গাছ আর এই কী বলে রঙ্গন ফুলের এই 3টে টব কালকে আমি বানিয়েছি, মানে এগুলোতে বসিয়ে দিয়েছি, বড় ওই টব থেকে বার করে এই বড় জায়গাগুলোতে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পুঁই শাক, এই দেখুন পুঁই শাক বেরোচ্ছে। তারপরে চলুন আপনাদেরকে দেখায়, এই দেখুন করলা, এই দেখুন করলা গাছটাও উপর দিকে ওঠা শুরু হয়েছে। তো মিষ্টি আলু, আর এখানে বথুয়া শাক আছে, দেখুন এখানেও করলার চারা বেরোচ্ছে। এটা উচ্ছের চারা, করলা না উচ্ছের চারা এটা। আর এইখানেও দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর বেড়ে গেছে, এই দেখুন পুঁই শাকগুলো হচ্ছে। আর বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স বসিয়েছি, মানে চারা রেডি হয়ে গেছে। আর বসিয়েছি তো প্রায় 11 রকমের গরমের সবজির চারা আমার এখন বসানো হয়ে গেছে। আর বেগুন আর বসাবো না, কারণ এই বেগুনগুলো যদি ঠিকঠাক করে রাখা যায় তো এখান থেকেই বেগুন পাওয়া যাবে। বেগুন আর এখানে যে লুড়কি বেগুন, মানে লম্বা লম্বা ছোট ছোট বেগুনগুলো, এটা গ্রীষ্মকালে হয়, সেটার আমার আর চারা আনাও হয়নি, আর এই সময় আর চারা আনা সম্ভব না, যা রোদ বেড়েছে আমাদের এখানে আর হবেও না, এই বেগুন গাছেই থাকুক। তো চলুন আজকে এই 3টে জায়গাতে 3টে লঙ্কার চারা আমি বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এই 3টে টবে 3টে লঙ্কার চারা আমি বসিয়ে দিয়েছি। আমার কাছে বোধহয় 10টা কি 12টা হয়তো লঙ্কার চারা আছে। এবার আবার নতুন করে সব বেড রেডি করে নিয়ে আস্তে আস্তে এগুলোকে বসিয়ে দেব। এবার একটু করে জল দিয়ে দিই। সেদিনকে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি, বৃষ্টি পড়তে গাছগুলো একটু মানে গ্রোথ নিয়ে নিয়েছে। এরকম যদি এখন একটু বৃষ্টি হয় তো গাছের পক্ষে খুব ভালো হবে, আর ওয়েদারটাও ভালো থাকবে যে আমরা কাজ করতেও পারবো। এবার একটা সবথেকে বড় কাজ হচ্ছে এই জায়গাটাতে একটা মাচা বানাতে হবে। তো ভাবছি এবছর ওই দেখি বাঁশ দিয়ে বানাবো, না হলে এরকমই নেট টাঙিয়ে দেবো, কারণ এগুলো তো উঠছে এবার এগুলোর জন্য মাচা দরকার হবে। আর এই বাসে মাচা আছে, কিন্তু এখানেও তো চারা রেডি হচ্ছে, দেখুন যেমন এই কুমড়োর চারা আছে, ওইখানে কুমড়োর চারা আছে, হ্যাঁ লাউ, এই পাশে লাউ দেখুন একটা বসিয়েছিলাম, সেই লাউ চারাটা বড় হচ্ছে। এইখানেও কালকে ওইটা দেখানো হয়নি, এখানে একটা কালকে কুমড়োর চারা বসিয়েছি, দেখুন এইখানে একটা, হ্যাঁ যেখানে যেটা পাচ্ছি বসিয়ে দিচ্ছি। আর এইখানে এই দেখুন দুটো ঝিঙের চারা রেডি হয়েছে, এই দেখুন এই দুটো ঝিঙের চারা রেডি হয়েছে, তো এটাও বসিয়ে দেবো চলুন। এই দেখুন বন্ধুরা, এখানে ঝিঙের দুটো চারা আমি বসিয়ে দিলাম। এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, একটা বসালেই ভালো হতো, কিন্তু আমার এখন জায়গা নেই, সেই জন্য একসাথে দুটোই দিয়ে দিলাম।
এই দেখুন, এই কাকুরি গাছটাকে মাচা বানাতে হবে। তা আমি বাঁশ নেই আমার কাছে, দেখছি যে বাঁশগুলো আছে একদম নষ্ট হয়ে গেছে। তো এই কটা পেলাম, লাঠি ঠ্যাসা দিয়ে রাখলাম। আজকে বিকালে এসে এখানে বাঁশ কেটে নিয়ে এসে এখানে একটা এই দুটো টব দিয়ে একটা মাচা বানিয়ে নেব। মাচা না বানালে হবে না। আর এখানেও দেখুন আবার শিম পড়া শুরু হয়েছে। এই দেখুন আবার অনেক শিম হয়েছে। আমার পাড়াই হয়নি কোনো দিন, অনেক দিনই হয়েছে, পাড়াই হচ্ছে না। তো আজকে যাওয়ার সময় কিছুটা শিম আছে, ওটা নিয়ে চলে যাব। এইখানে আবার দেখছি কিছুটা বিন হয়েছে, বিনস পাওয়া যাচ্ছে কিছু কিছু মাঝে মাঝে, বা গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন এগুলো আসলে একদমই এখনও উঠাই হচ্ছে না, উঠছি সে, কিন্তু বাগানে সেইভাবে কিছু কাজ হচ্ছে না। দেখুন এখানে আমি এখন কাজ করি হয়তো বিকালবেলায়, দেখুন তাও এখানে কিছুটা অনেকটাই পাওয়া গেল বিনস। আর সেদিনকে ঝড় হতে আমার হাজব্যান্ড ওই পাশ থেকে বাইরের দিকে যে সজনা ডাঁটাগুলো পেয়েছিল, ওই দেখুন সব তুলে নিয়েছে। বাইরের দিকে 32টা ডাঁটা পেয়েছি, আর এইখানে ভিতরে এখানে এই 6টা, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এখানে একটা 6টা ডাঁটা ভিতরের দিকে রেখে দিয়েছি। আর বাইরেরগুলোকে সেদিনকে তুলে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কুঁদরি গাছে কিন্তু ফুল দেওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম অপোজিটে, এটা দেখা যাচ্ছে না মনে হয়, কালো কালো হয়ে আছে, সূর্যের আলোর জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমার বাগানে কুঁদরির ফুল দেওয়া শুরু হয়েছে। আর এইগুলো এই কটা বিনস আর টমেটো, এই দেখুন কতগুলো বিনস আর টমেটো পেলাম। আর আজকে বেশ কী কাজ করলাম আপনাদেরকে, কালকে কি করেছি সেগুলো আপনাদেরকে দেখালাম। কত রকমের চারা আমি লাগিয়েছি, গরমের চারা, সেগুলো আপনাদেরকে বললাম। আর এখানে 3টে এই লঙ্কার চারাও বসালাম, 2টো বসালাম ঝিঙের চারা। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে একটু থাকুন, তাহলে আমি একটু আগাতে পারি। তাহলে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য টাটা।